হ্যালো মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তাসমিহা জান্নাত চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। সামার চলে এসেছে, স্কিনটা অনেক বেশি অয়েলি হয়ে যাবে। দেখা যাবে যে যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন তাদের তো অয়েলি হবেই, পাশাপাশি যাদের একটু ড্রাই স্কিন তাদেরও কিন্তু অনেক সময় দেখা যায় স্কিনটা অয়েলি হয়ে যায়। তো অনেক চিন্তা ভাবনা যে সামার চলে এসেছে, স্কিনটা তো অয়েলি হয়ে যাবে, কোন বিবি ক্রিমটা ইউজ করব বা ঝটপট মেকআপের জন্য কোন বেবি ক্রিমটা ইউজ করব। গরমের সিজনটাতে আমরা এমন কিছু প্রোডাক্ট ইউজ করতে চাই যে প্রোডাক্টগুলো আমাদের স্কিনকে তুলনামূলকভাবে ম্যাট রাখবে, একটা ম্যাট ফিনিশিং আসে। তাছাড়া আমার টিনেজ আপুদের তো একটা টেনশন আছেই যে বাজেটের মধ্যে একটা বিবি ক্রিম বা বাজেটের মধ্যে একটা মেকআপ প্রোডাক্ট পারচেস করতে হবে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো যে ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিমটা রিভিউ করা যেতে পারে। তো জেনে নেই এর ডিটেলস। প্যাকেজিংটা হচ্ছে এইরকম, অ্যান্ড আমার হাতে যে প্রোডাক্টটা আছে এর শেড হচ্ছে 01। এতে 18 গ্রাম প্রোডাক্ট আছে এবং এর প্রাইস পড়বে 150 টাকা বা তার থেকে কিছুটা কম। অবশ্যই এইটি প্রোডাক্ট ইউজ করার পর আমরা ডিটেলস রিভিউ বলতে পারি যে প্রোডাক্টটা আসলে কীরকম। তার দেরি না করে চলুন দেখিয়ে দিচ্ছি ইউজ করে প্রোডাক্টটি কেমন। যেহেতু আমার অনেক বেশি ড্রাই স্কিন, দ্যাটস তাই আমি বেশি করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে সিম্পলের ময়শ্চারাইজারটি অ্যাপ্লাই করছি এবং প্রয়োজন মতো সানস্ক্রিনও ব্যবহার করতে হবে যদি রোদে বা রান্নাঘরে যাওয়া হয়। এখন আমি এই বিবি ক্রিমটি অ্যাপ্লাই করে নিচ্ছি। বিবি ক্রিমটা প্রথমে আমি আমার ফেসের এক পাশে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যাতে ডিফারেন্সটা আপনারা বুঝতে পারেন। তো আমি প্রথমেই একটু করে বিবি ক্রিমটাকে নিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, প্রয়োজনে আবার আমি অ্যাপ্লাই করব। তো এই বিবি ক্রিমটা খুবই ফাস্ট অ্যাবজর্বিং, খুব সহজেই স্কিনের সাথে মিশে যায় এবং দেখতেই পাচ্ছেন যে খুব ভালো একটা ড্রাই ফিনিশিং এসেছে ইনস্ট্যান্ট। অ্যান্ড মোটামুটি ফুল কভারেজ বিবি ক্রিম নাও হলেও আমার কাছে মনে হয়েছে যে খুব ভালো একটা কভারেজ দিয়ে থাকে। সো টিনেজ আপুদের জন্য খুবই পারফেক্ট একটি বিবি ক্রিম হচ্ছে এটি, স্পেশালি যাদের অনেক বেশি অয়েলি স্কিন। আর এই বিবি ক্রিমটির ফর্মুলাও আমার কাছে খুব ভালো লেগেছে। সো অলরেডি আপনারা ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন। এখন আমি আরও এক কোট অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথম অবস্থায় খুবই হালকা একটা কভারেজ আমরা দেখতে পারলাম, তো আমি আরও এক কোট ব্যবহার করে দেখছি যে এর কভারেজটা আসলে কীরকম। তো এটা আমার কাছে মনে হয় যে মিডিয়াম, লাইট টু মিডিয়াম কভারেজ দিয়ে থাকবে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে প্রতিদিনের জন্য, মানে প্রতিদিন আমরা যে মেকআপটা করি তার জন্য খুবই পারফেক্ট একটা প্রোডাক্ট। এই বিবি ক্রিমটা কোনো ধরনের হোয়াইট কাস্ট দেয় না। তারপরে অনেক ক্রিম আছে যে বেশি ড্রাই হয়ে গেলে দেখা যায় জায়গায় জায়গায় মানে চাকা চাকা হয়ে জমে জমে থাকে, কিন্তু এটা এরকম হয় না, অ্যাজ ইউ ক্যান সি। সো আমার এক পাশে কিন্তু অনেক বেশি ব্রন আছে এবং স্পটগুলো খুব ভিজিবল, আরেক পাশে কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। আমার চোখের নিচে অনেক বেশি ডার্ক সার্কেল আছে এবং এই এরিয়াগুলোতে অনেকটা ব্ল্যাক স্পট আছে, আনইভেন স্কিন টোন আছে। সো দেখতেই পাচ্ছেন এক পাশের আনইভেন স্কিন টোনটা কিন্তু বোঝা যাচ্ছে না। অলরাইট, আমি আমার ফেসের আরেক পাশে মেকআপটিও কমপ্লিট করে নিয়েছি। সো অ্যাজ ইউ ক্যান সি আমার এই পাশটাতে কিন্তু অনেক পিম্পলের স্পটস ছিল এবং এখানে আমার একটা স্পটসের প্রবলেম আছে। সো এগুলো কিন্তু অনেকটাই হাইড হয়েছে, বলবো না যে একদম পুরোপুরি হাইড হয়ে গিয়েছে, কিন্তু অনেকটাই হাইড হয়ে গিয়েছে। ফুল ফেসটা একদমই কিন্তু আমার অনেক বেশি ড্রাই লাগছে না বা স্টিকি লাগছে না বা হোয়াইট কাস্ট কিছুই কিন্তু দিচ্ছে না, আর অনেক বেশি ড্রাইও কিন্তু আমি ফিল করছি না। আমার যেহেতু অনেক বেশি ড্রাই স্কিন, দ্যাটস ওয়াই আমি প্রপারলি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। দ্যাটস ওয়াই আমি কিন্তু মানে অনেক বেশি ড্রাই ফিল করছি না, বাট আমার স্টিল আমার ফেসটা কিন্তু অনেকটা ম্যাট লাগছে। আমি কিন্তু আজকে কোনো ধরনের পাউডারও অ্যাপ্লাই করি নাই। সব মিলিয়ে সবশেষে যেটা বলবো, এই সামারে যারা অনেক বেশি চিন্তিত অয়েলি স্কিন বা হালকা পাতলা মেকআপের জন্য কোন বিবি ক্রিমটা এই সিজনে অ্যাপ্লাই করবো, আমি বলবো যে তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি। অনেকে জিজ্ঞাসা করতে পারে পন্ডসের যে বিবি ক্রিমটা আছে সেটার থেকেও ফেয়ার অ্যান্ড লাভলির বিবি ক্রিমটা ভালো হবে না কেমন হবে। তো আমি বলবো যে দুইটা আসলে দুই রকম। পন্ডসের বিবি ক্রিমটা থেকে কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলির বিবি ক্রিমটা তুলনামূলকভাবে ড্রাই। এই ছিল ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিম নিয়ে ডিটেলস রিভিউ। আশা করছি কারো বুঝতে কোনো প্রবলেম হয়নি। অ্যান্ড এ নিয়ে যদি আরো কোনো ধরনের কোয়েরি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে খুব খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।